আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি আপেল খাচ্ছি, খুবই মিষ্টি। আপেলটা অনেক ভালো, খুব মিষ্টি এবং ফরমালিন মুক্ত। রাজনীতিবিদরা ঠিক একইভাবে আপেলের মতো করে আমাদের বাংলাদেশটাকে খেয়ে ফেলতেছে। বাংলাদেশ হয়ে গেল রাজনীতিবিদদের মেটিকুলাস ডিজাইনের অংশ। যেমন জুলাইয়ের গণহত্যার কথা আমরা সবাই জানি এবং পুলিশ হত্যার কথা আমরা জানি। গণহত্যার বিচার চাইতে গেলেই বলে পুলিশ হত্যার বিচারও আমরা চাই। গণহত্যার দায় যদি শেখ হাসিনাকে নিতে হয়, পুলিশ হত্যার দায় মেটিকুলাস ডিজাইনার ইউনুস স্যারকে নিতে হবে। ইউনুস স্যার অ্যাজ এ মেটিকুলাস ডিজাইনার তিনি পুলিশ হত্যার দায় এড়ানোর জন্য গোপালগঞ্জে হামলা চালিয়েছেন, যেন জনগণ আবারও ক্রুদ্ধ হয়ে আবারও পুলিশ হত্যা করে আইন নিজের হাতে তুলে নেয় এবং তিনি আমেরিকায় হয়তো চলে যাবেন বা অন্য যেখানে খুশি সেখানে চলে যাবেন, দেশটা অন্য কারো হাতে সোপর্দ করে, কিংবা থেকে যাবেন। উনি চায় আরেকটা গণহত্যা হোক, জনগণ আবারও পুলিশের উপর আক্রমণ করুক, যেন দায়ে দায়ে কাটাকাটি চলে। মানে পুলিশ হত্যার যে দায় ওনার উপর চাপানো হয়েছে, এখন যেন আওয়ামী লীগ, ছাত্রলীগ বা বাংলাদেশের জনগণ মিলে আবার পুলিশ হত্যা করে, যেন ওই দায়টা আবার আওয়ামী লীগের উপর চাপাই দেওয়া যায় এবং যেন বলা যায় এটাও শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইন। উনি যেমন বিদেশে থেকে মেটিকুলাস ডিজাইন করে এই গণহত্যাগুলা নিয়ন্ত্রণ করছেন, চালিয়েছেন, যেন একইভাবে শেখ হাসিনাকে ওই মেটিকুলাস ডিজাইনার হিসাবে ফাঁসানো যায় বা শেখ হাসিনাকেও যেন মেটিকুলাস ডিজাইনার হিসাবে ফাঁসানো যায় এবং পুলিশদের উপর আবার জনগণ আক্রমণ চালায়, আইন হাতে তুলে নেয়, পুলিশদেরকে মেরে ফেলে, গণহত্যা চালায়। যেহেতু তিনি আবার জনগণের কাছে ভালো হয়ে যেতে পারেন, এখন তো স্পষ্ট জনগণ ওনার প্রতি যে একটা ভক্তি প্রেম ছিল বা ব্যক্তিগতভাবে আমার ওনার প্রতি যে একটা ভক্তি বা শ্রদ্ধা ছিল, সেটা আমার এখন অনেকটা উঠে গেছে, জনগণেরও উঠে গেছে। তো উনি এটা ফিরে পাওয়ার জন্য এগেইন এক্সট্রা আরেকটা মেটিকুলাস ডিজাইন উনি অঙ্কন করেছে। তো জনগণের কাছে সেটা আমি স্পষ্ট করে দিলাম, আর সাধারণ জনগণের মাথায় এগুলো আসে না খুব একটা। আপেল সমান সমান একটা বাংলাদেশ, সাদা সাদা দাঁত দিয়ে আমি আপেলটাকে যেভাবে খেয়ে ফেলতেছি, ঠিক সাদা চামড়ার মানুষদের কুনজর বাংলাদেশের উপর পড়েছে। ওর ওই আপেলের মতো করে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশটাকে খেয়ে ফেলতে চাচ্ছে। নিরীহ পুলিশ সদস্য ওরা আবারও মরবে, নিরীহ আর্মি সদস্য, সেনাবাহিনীর নিরীহ কর্মচারী ওরা আবারও মরবে, ওরা আবারও হত্যার শিকার হবে। ফাটা হুতার ঘষাঘষিয়ে আমাদের জীবন শেষ, আমাদের নিরীহ পুলিশ ভাইদের আমরা আবারও হারাতে যাচ্ছি। অসংখ্য এসআই, অসংখ্য কনস্টেবল, অসংখ্য এসআই আবারও মারা যাবে, কিন্তু ওসি, ডিসি, এসপি ওদের কিছুই হবে না। ওরা আবার নতুন কেউ ক্ষমতায় আসবে, তাদেরকে আবার তেল মারবে, তেল মেরে তাদের কথায় আবার উদ্ঘোষ করবে এবং ক্ষমতায় যেই আসুক তাদেরকে তেল মেরে আমার মতো এইভাবে বসে বসে আপেল খাবে। আপেল ইকুয়াল বাংলাদেশ, বাংলাদেশটাকে এভাবে কামড়িয়া খাবে। আশা করি সবাই টের ফেলেন। জনগণকে আমি সতর্ক করলাম, সাবধান করলাম। আমি ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানে, ছোট মস্তিষ্কে এইটুকু আসলো আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।